আপনার ফেসবুক স্টোরি কেউ ডাউনলোড করে ফোনে সেভ করতে পারবে না, স্ক্রিন রেকর্ড করতে পারবে না, এমনকি শেয়ারও করতে পারবে না। তো কিভাবে এই কাজটা করবেন সরাসরি লাইভ প্রুফ প্র্যাকটিক্যালি দেখাই দিব। আপনার হয়তো এখন দরকার নেই, বাট আপনি এই কাজটা শিখে রাখেন, হয়তো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। এছাড়া অনেকে আমাকে পার্সোনালভাবে এই কথাটা জিজ্ঞেস করেছে, ভাই এই কাজটা কি করা যায় কিনা, তো সেটা কিভাবে করা যায় সেটা এখন দেখাই দিতেছি। তার আগে বলতেছি, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারেন। কাজটা করার জন্য মোবাইলে থেকে প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। আমি ফেসবুকে ক্লিক করছি। ফেসবুকে আসার পর ডান পাশে উপরে প্রোফাইল আইকন বা থ্রি ডট যেটাই থাক এইখানে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করছি। দেন এইখানে আপনি সেটিং আইকন পাবেন। আপনি এখন এইখান থেকে সেটিং আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন পাবেন আপনি স্টোরিজ বলে। আপনি এখান থেকে এই স্টোরিজ অপশনে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করছি। দেন এইখানে আপনি এই যে এই অপশনটা অ্যালাউ আদার্স ইওর পাবলিক স্টোরিজ টু, এই অপশনটা আপনি ক্লিক করেও অফ করে দিবেন। এরপর সেম একইভাবে এখান থেকে নিচের যে অপশনটা রয়েছে এই যে এই অপশনটাকেও আপনি ক্লিক করে অফ করে দেবেন। তো আমি এটাকে ক্লিক করে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এখন আপনি ফেসবুকে কোনো স্টোরি দিলে আপনার স্টোরি কেউ ডাউনলোড করতে পারবে না, শেয়ার করতে পারবে না, এমনকি স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। সো গাইস, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষে আমি বরাবরের মতো যে কথাটা বলে থাকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।